আজকের আমি যে লীলাটি করব, অনেকে বলে যে দীক্ষা না নিলে নাকি কীর্তন শোনা যায়, অনেকে বলে মালা না নিলে নাকি ঠাকুর ঘরে যাওয়া যায়, অনেকে বলে তিলক সেবা না করলে নাকি ভাগবত পাঠ শোনা যায়, আবার অনেকে বলে ঝোলা না নিলে নাকি উদ্ধার হওয়া যায়। কি বাবা বলে তো? ঠিক এই রকমই আজকের একটি লীলা করব। একজন মহিলা, একজন রমণী, সে মালা নেয়নি, তিলক নেয়নি, ঝোলা নেয়নি, আর দীক্ষাও নেয়নি, তাও সে ভগবানের চরণ পেল। সেটা কেমন ভাবে? তা আজকের আসুন, আজকের আমরা এই লীলাটি আস্বাদন করব। তবে আজকের আমি যে লীলাটি আস্বাদন করাবো, আজকের লীলার বিষয়বস্তু হলো 12 মুখীর জীবন মাধুর্য। কে 12 মুখী? এই 12 মুখী কিন্তু মা আপনাদের মতো কোন সাধারণ ঘরের মেয়ে ছিল না। এ ছিল একজন নিজ জাতির মেয়ে। এর কাজ কি ছিল? এর কাজ ছিল শরীর বিক্রি করা। এই 12 মুখী একজন পতিতা বাইজি ছিল। কোথায় বাস ছিল? কাশীধাম। এই সেই কাশীধাম। আজকের আপনারা যে গৌরাঙ্গকে মহাপ্রভু 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 বলে জানছে, ও বাবা, কোনদিনও কিন্তু আমার নিমাই এই নদিয়ায় থাকাকালীন মহাপ্রভু হয়নি। কবে হয়েছিল? এই কাশীধামে এসে আসার পর গৌরাঙ্গ মহাপ্রভু হয়েছিল। আর এই সেই কাশীধাম, যে কাশীধামে ভগবান গৌতম বুদ্ধ এসেছিলেন। আর এই সেই কাশীধাম, যে কাশীধামে সূর্যবংশীয় রাজা হরিশ্চন্দ্র সবকিছু দান করে ভিখারি হয়েছিলেন। যারা কাশীধাম গেছে তারা দেখতে পাবেন এখনো হরিশ্চন্দ্রের ঘাট আছে, আর সেই ঘাটের তীরে চিতা আজও পর্যন্ত জ্বলছে। আর এই সেই কাশীধাম, যে কাশীধামে বাড়ি বাড়ি সাধু বাবাজির বাস ছিল। ওমা, একটা কথা সব সময় মনে রাখবে, যেখানে আলো জ্বলে তার পেছনটা কিন্তু সর্বদাই অন্ধকার থাকে। ওমা, আপনারা প্রদীপ জ্বালান? জোরে বলুন। জ্বালান। প্রদীপটা যে জ্বালান তার উপরটা আলো থাকে, কিন্তু প্রদীপের নিচটা আলো থাকে সর্বদাই অন্ধকার। ঠিক তেমনি এই সেই কাশীধাম, এই কাশীধামে যেমন বাড়ি বাড়ি সাধু বাবাজির বাস ছিল, তদ্রূপ পতিতা বেশ্যা বাইজিরও বাস ছিল। এই সেই কাশীধাম, এই কাশীধামে একজন বারবধূ পতিতা হলো, তার নাম 12 মুখী। এই 12 মুখী কি করতো গো মা? এই 12 মুখী যেমন রাত্রিবেলা শরীর বিক্রি করত, ঠিক তেমনি দিনের বেলা গঙ্গা স্নানও করত। তাই আজকের 12 মুখী ওই কাশীধামের গঙ্গার ঘাটে স্নান করতে চলেছে, আর মুখে বলছে, প্রভু এ জীবনী পাবো নাকি তোমার দর্শন।
ওমা এই জীবনে পাবো নাকি তোমার দর্শন, এই জীবনে পাবো নাকি তোমার দর্শন, এই জীবনে পাবো নাকি তোমার দর্শন, এই জীবনে পাবো নাকি তোমার দর্শন। যদি করি নাম, 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 যদি ওই চরণে শরণ নীলা, এই জীবনে, এই জীবনে উলুধ্বনি তাই গৌর হরি হরি হরিব। ধীরে ধীরে গৃহ থেকে গঙ্গায় চলিল, গঙ্গায় চলিল, ধীরে 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 গৃহ থেকে গঙ্গায় চলিল, গঙ্গায় চলিল, ধীরে যদি করি নাম, যদি করি নাম, যদি করি, যদি করি নাম, যদি করি নাম, যদি করি, ওই চরণে শরণ নীলা, এই জীবনে, এই জীবনে পাবো নাকি তোমার দর্শন, এই ও হে দয়া এইভাবে বারোমুখী গঙ্গায় চলেছে গঙ্গা স্নান করতে। এমন সময় হঠাৎ একটা শব্দ কর্ণমূলে ভেসে এলো, নাকি একজন পাঠক সেই গঙ্গার তীরে বসে গ্রন্থ পাঠ করছে। তিনি বলছে, সময় থাকতে পথে এসো, এ সময় চলে গেলে আর পাবে না। এই মানব জনম একবারই হয়, এই মানব জনম দুবার হয় না। এই জীবনে যদি উদ্ধার হতে চাও, সর্বপ্রথমে গুরুর থেকে
দীক্ষানা। যখন এই কথাটা বারোমুখী শুনেছে, বারোমুখী তখন মনে মনে ভাবছে যে আমার যে এত টাকা, এত পয়সা, এত সম্পত্তি, এত যে আমার আনন্দ, তাহলে এই সমস্ত কিছু নিয়ে আমি তো এই জীবনে উদ্ধার হতে পারবো না। কারণ আমি এই মাত্র শুনলাম এই জীবনে উদ্ধার হতে হলে আগে গুরুর থেকে দীক্ষা নিতে হবে। সাথে সাথে বারোমুখীর চোখে জল নেমে এলো। বারোমুখী তখন গঙ্গায় স্নান করে উঠে ঠিক এতখানি ঘোমটা দিয়ে সেই পাঠকজির চরণ তলে বসে বলছে, গুরুদেব কে তুমি? আমি একজন সামান্য মহিলা। দেখবেন বাবা, এই জগতে যাদের অনেক কিছু থাকে না, যাদের অনেক টাকা পয়সা আছে, বিষয় সম্পত্তি আছে, তারা কিন্তু হঠাৎ কারোর কাছে বলতে চায় না যে এই আমাদের অনেক আছে। সে সর্বদাই করজোড়ে বলে কি যে আমি নগণ্য, আমার কিছু নেই। কি বাবা, তাই? আর দেখবে যাদের কিছু নেই তারা সর্বদা সব সময় ডানার মধ্যে পাগনা গজিয়ে একটু ওড়ার চেষ্টা করে। এই আমার এই আছে, বলে সত্যি বলছিস তোর আছে? বলে আমার না থাক, আমার বাপের। বলে তোর বাপের আছে, তা তোর কি আছে? বলে বাপেরটাই তো আমার। বুঝতে পেরেছেন মা? মানে সে বাপের সম্পদে সম্পদ নেই, তার কিছু নেই। এখানে তদ্রূপ বারোমুখী সে করজোড়ে বলছে আমি একজন সামান্য মহিলা। বলে তোমার নাম কি? আমার নাম বারোমুখী। বারোমুখী এই কাশী ধামে সব থেকে বড় বারবধূ, যার একটা রাত কিনতে গেলে রাজা বাদশাদের পকেট খালি হয়ে যায়, সেই বারোমুখী তুমি। বারোমুখী তখন সাথে সাথে বলছে, গুরুদেব, গুরুদেব আমি শরীর বিক্রি করি। কথাটা ঠিক। আমি এই কাশী ধামের বড় বারবধূ, এটাও ঠিক। আমি এই সমাজের কলঙ্কিনী মহিলা, এটাও ঠিক। তাই আমাকে লোকে বলে আমি পতিতা বেশ্যা বাইচি, এটাও ঠিক। কিন্তু গুরুদেব আপনি একবার ভেবে দেখুন তো, আমাকে পতিতা বানালো কারা? আমাকে কলঙ্কিনী বানালো কারা? বলুন তো গুরুদেব। আমি যে শরীরটা বিক্রি করি, এই শরীরটা আমি কাদের কাছে বিক্রি করি? এই সমাজের কোন মহিলা আমার শরীরটা কেনে? গুরুদেব বলে না। তাহলে এই সমাজে সম্মানীয় ব্যক্তিরা তারা আমার শরীরটা কেনে। তা গুরুদেব সেই পুরুষরা আজকের আমার শরীরটা কিনলো, আমি হয়ে গেলাম এই সমাজের কলঙ্কিনী মহিলা, পতিতা মহিলা। আর যারা আমার শরীরটা কিনলো তারাই হয়ে গেল এই সমাজের সম্মানীয় ব্যক্তি, উচ্চ মাথা, ঠিক জায়গায় জায়গায় একটা করে পদ নিয়ে বসে আছে। তা গুরুদেব যাই হোক না কেন, আমি পতিতা বলে, আমি শরীর বিক্রি করি বলে আমি কি উদ্ধার হতে পারবো না? বলো না গুরুদেব, আমি কি উদ্ধার হতে পারবো না? বারোমুখীর ভক্তি দেখে পাঠকজি বলছে, বারোমুখী
মা মা তুই পারবি, তুই উদ্ধার হবি, তাহলে তুমি আমায় দীক্ষা দাও। তখন পাঠকজি বলছে, বারোমুখী, ওরে মারে, আমি পাঠক, আমি গ্রন্থ পাঠ করি, কিন্তু আমি গুরু নই, আমি দীক্ষা দিই না। বাবা, এই হলো সত্য। একটা কথা ভাববেন মা, বাবা আপনারাও ভাববেন, এই সমাজে যারা কিন্তু সর্বদা সত্য কথা বলে, সত্য নিয়ে সংগ্রাম করে, সত্য নিয়ে যুদ্ধ করে, তাদেরকে যারা পেছনে গালাগাল দেয়, তারা কিন্তু কোনোদিন সামনাসামনি এসে বসে সেই সমস্যার সমাধান করতে পারে। আমি তো বলবো যে বাবা, তোমরা যে আমাদেরকে ফোন করে গালাগাল দিচ্ছ, উল্টো পাল্টা বলছো, তা তোমরা সামনে এসো না, সামনে বসো। আমি তো নেহাতি শিশু, কি জানি, আমার তো শেখার এখন অনেক বয়স আছে, তা আপনারা তো আমার থেকে অনেক সম্মান, অনেক বিদ্যমান, তা আপনারা আসুন না। এই আজকের আমি আপনাদের এখানে কীর্তনে এলাম, কালকের একজন আপনাদের এই মেদিনীপুর থেকে ফোন করে বলছে, বাবা তোমার সব কীর্তন ভালো লাগে, খুব ভালো, কিন্তু কিছু কিছু কথা ভালো লাগে না। আমি বললাম কি? বলে তুমি যে একাদশীটা নিয়ে বলে গেছো, হ্যাঁ, যে করতে মানা করেছো, কিন্তু শ্যামসুন্দর বাবু, দেবনারায়ণ পাল, গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী, এরা যে করতে বলছে, আমি বলি আমি মানা করেছি কোথায়? ভিডিওটা দেখাতে পারবেন? আমি তো কোথাও মানা করিনি, আমি শুধু বলেছি যে উপবাস জাত ব্রত স্বামী বেঁচে থাকা অবস্থায় যে মায়েরা করে, মৃত্যুর পর তারা স্বামী স্ত্রী দুজনেই নরকে যাবে। তা এটা কিন্তু আমার মুখের কথা নয়, বিষ্ণু সংহিতা 25 অধ্যায়ের 16 নম্বর শ্লোক, স্বয়ং বিষ্ণু নিজে বলেছে। আপনি চান আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিন, আমি পেজের ছবিটা তুলে আপনাকে পাঠাচ্ছি। সে আনাড়ি তর্ক করতেই আছে, না তারা কেন বলছে? আমি বলি তারা যে বলছে সেই প্রমাণটা কোন গ্রন্থে আছে, তার পেজের ছবিটা তুলে আপনি আমাকে দিন। আমার হয়তো পড়া নেই, আমি পড়ে দেখি, তবে গ্রন্থটা যেন এই 2-1 দিনের না হয়। বিষ্ণু সংহিতা, সেটা ভাবতে হয় বাবা কবে লেখা হয়েছে। প্রথম লেখা হয়েছিল কি? বেদ, তারপরে এলো পুরাণ, তারপরে হয়েছে সংহিতা। তা না হলে তুমি এখন এই পাটবাড়ির গ্রন্থ নিয়ে এসে আমাকে বলবে একাদশী করতে বলেছে, সেটা কিন্তু আমি মানব না। কোনটা আগে কোনটা পরে কি বাবা? তারপরে বললো আপনাদের সঙ্গে আমাদের কথা মিলবে না। আমি বলি আপনারা তো মানে সমস্যার সমাধান করতে জানেন না, আপনারা শুধু নিজেদের অহংকার নিয়ে আছেন। কেন এই অহংকার নিয়ে আমরা থাকবো কেন? আপনারাও মানুষ, আমরাও মানুষ, আপনাদের রক্ত আছে, আমাদের রক্ত আছে। আপনিও মায়ের দুধ খেয়ে বড় হয়েছেন, আমিও দুধ খেয়ে বড় হয়েছি। যখন এই কথাটা বলেছি, বলছে হ্যাঁ আপনি যে বললেন যে বিজ্ঞান সব সৃষ্টি করেছে, তাহলে মায়ের দুধরা কি বিজ্ঞান তৈরি করলো? হ্যাঁ, আমি বললাম তার মানে? বলে মায়ের দুধ যেমন বিজ্ঞান তৈরি করেনি, ভগবান তৈরি করেছে, তেমনি আমরা ভগবানের পুজো করি, একাদশী করি। যুক্তি দিয়ে বোঝাতে হবে তো বাবা, উল্টো পাল্টা তর্ক করলে তো হবে না। আমি তো বলছি আমি কিছুই জানি না, কীর্তনের কোনটা যে ক, পরেরটা বাদ দিন, কটাই আমি জানি না। আপনারা আসুন না, আপনাদের চরণে আমার ভূমিশুদ্ধ প্রণাম, আপনারা এসে আমাকে বুঝিয়ে দিন। তা না হলে উল্টো পাল্টা তর্ক করবেন, ঝগড়া করবেন, আপনি বাবার বয়সী হয়ে ছেলের বয়সী ছেলেকে গালাগাল দেবেন, সেটা কি আপনার মুখে শোভা পায়? বলার সাথে সাথে ফোনটা কেটে দেবেন, আর কিছু বলবো। তা আমি তো বলবো বাবা, আমি এসেছি, আপনারা আমাদেরকে নিমন্ত্রণ করে এনেছে, সেই অত দূর থেকে হুগলি জেলা থেকে আপনাদের এখানে এসেছে। যাক 10টায় আসর ছিল, একটু কথার ফেরে গন্ডগোল হয়েছে। যিনি আমাকে বায়না করেছেন উনি বলেছিলেন 11টায় আসর, ঠিক আছে, সেই হিসাবে আমার আসতে একটু গন্ডগোল হয়েছে। যাক অপরাধ মার্জনা করবেন। আমি সকলের কাছে বলবো বাবা মা, এখানে যেমন আমি আমার বাবা মাকে নিয়ে আপনাদের সম্মুখে এসেছি, তেমনি আপনারাও আমার পিতামাতা, বাবা মা, গুরুজন। আমি যদি ভুল কথা বলি 100 বার আপনাদের শাসন করার দায়িত্ব আছে। আমার এই বাবা মা যেমন আমাকে শাসন করে, তেমন আপনারাও শাসন করবেন, কিন্তু সেটা যুক্তি দিয়ে।
অযুক্তিকর কথা বললে আমি মানব না। কি মাস্টার মশাই বলুন, আপনি মেনে নেবেন? অযুক্তিকর কথা বললে যে কোনো কথা বলুন না কেন যুক্তি দিয়ে মানতে হবে। তাই এখানে গুরুদেব যে কথাটা বললো, এই পাঠকজি যে কথাটা বললো যে বারোমুখী আমি পাঠক, আমি গ্রন্থ পাঠ করি, আমি গুরু নই, এটা সত্য। মাগো, আপনারা সত্যের পিছনে ছুটুন, কোনোদিন মিথ্যার পিছনে ছুটবেন না। কারণ সত্যকে সামনে রেখে ভগবানকে ডাকুন, সত্যকে সামনে রেখে মানুষে মানুষে ভালোবাসুন, সত্যকে সামনে রেখে মানুষে মানুষে কোল দিন, দেখবে আপনাদের এই সমাজে আর কোনোদিন ঝগড়া অশান্তি বলে থাকবে না। যখন এই কথাটা বারোমুখীকে বলেছে যে আমি পাঠক, আমি গুরু নই, তখন বারোমুখী সাথে সাথে বলছে, পাঠকজি আপনি তো বলছেন যে আপনি গুরু না, আপনি পাঠক, তাহলে আপনি আমায় বলে দিন এই সমাজে গুরু চিনবো কেমনে, গুরু চিনবো কেমনে, কোনটা আসল কোনটা নকল চিনবো কেমন, গুরু চিনবো কেমনে, গুরু চিনবো কেমন, গুরু চিনবো কেমনে, কোনটা আসল কোনটা নকল চিনবো কেমন, গুরু চিনবো কেমনে, ও গুরুজি, ও পাঠকজি, ও গোসাইজি, চিনবো কেমন, গুরু চিনবো কেমন, কোনটা আসল কোনটা নকল চিনবো কেমন, গুরু চিনবো কেমন, গুরু চিনবো কেমন, গুরু চিনবো কেমন, কোনটা আসল কোনটা নকল চিনবো কেমন, গুরু চিনবো কেমন, বলে দাও বলে দাও বলে দাও, দাও 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 দাও, কোনটা আসল গুরু, বলে দাও বলে দাও বলে দাও, দাও 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 দাও, কোনটা আসল গুরু, কোনটা আসল গুরু, কোনটা আসল গুরু, দাও বলে দাও ও পাঠকজি, কোনটা আসল গুরু, কোনটা আসল, উলুধ্বনি নিতাই গৌর হরি 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 বল, কোনটা আসল গুরু, কোনটা আসল গুরু, দাও বলে দাও ও পাঠকজি, কোনটা আসল গুরু, ও গুরুদেব, ও পাঠকজি, তুমি আমায় বলে দাও কোনটা তাহলে আসল গুরু। কারণ এই জগতে গুরু চেনা বোঝা বড় দায়। আমাদের এই সমাজে আসলের থেকে নকলটা বেশি, কি বাবা, তাই তো? কারণ আমাদের এই জগতে এমনও গুরু আছে যে দীক্ষা দেওয়ার আগে এত বড় ফর্দ ধরিয়ে দেয়, আবার এমনও গুরু আছে যে দীক্ষা দেওয়ার আগে শিষ্যকে দীক্ষা দিয়ে শিষ্যকে উল্টে কিছু উপহার দিয়ে যায়। তাহলে গুরু নাম এক, কিন্তু ভাগটা আলাদা। যে গুরু বড় ফর্দ দেয় ও হলো ভণ্ড গুরু, ও হলো পাখণ্ডী গুরু, ও হলো লোভী গুরু। আর যে গুরু দীক্ষা দেওয়ার সাথে সাথে আপনাকে প্রকৃত জ্ঞান দান করে, সে হলো অরিজিনাল গুরু। তখন বারোমুখী বলছে, গুরুদেব আমি তো জানি যে এই সমাজে আসল নকল, আসলের থেকে নকলটা বেশি, কিন্তু আমি আসল চিনব কেমন করে? তখন বারোমুখী বলছে, এই গুরুদেব বলছে যে বারোমুখী শোনো, তুমি বাড়িতে চলে যাও, তুমি বাড়িতে গিয়ে তুমি গুরু ভজন করতে থাকো। কারণ তুমি বাড়িতে গিয়ে গুরু ভজন করতে থাকো, কারণ এই সমাজে যে অরিজিনাল গুরু হবে,
যে প্রকৃত গুরু হবে, তোমাকে গুরুর কাছে যেতে হবে না, সেই গুরু আপনা হতে তোমার কাছে আসে। নিতাই গৌর হরি বল হরি বল।